আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করছিলাম। তো আপনাদের ভাইয়া আজ যাবে একটু চিটাগং। তো সেজন্যই সকাল সকাল উঠে পড়া, আর মেয়ে তো আছে, তাকে নিয়ে স্কুলে যেতে হবে। তো যাই হোক, তো এদিকে আমি রুটিগুলো সেঁকে নিতেছিলাম। সে যেহেতু নাস্তা করে আর কি বের হয়ে পড়বে, তো 9:30টার ট্রেনে যাবে আর কি। তো আমাদের এখান থেকে ট্রেনের রেল স্টেশনটা অনেক দূরে, তো সেজন্যই আর কি সকাল সকাল উঠে পড়া। তো গতকাল রাতে যে হাঁস রান্না করেছিল, তো সে হাঁসের তরকারিটাই আমি এখানে গরম করে নিতেছিলাম। তো তাকে এখন রুটি আর এই হাঁস পোড়াটাই দিব। তো সেটা দিয়ে সে যতটুকু খায় আর কি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু খাবারও খাওয়া যায় না। তো আমি এখানে নাস্তাটা রেডি করে নিয়েছি। তো আপনাদের ভাইও চলে আসছে নাস্তা করতে। তো সে এখানে নাস্তা করছিল আর মেয়ের ব্যাপারে কিছু বলছিল। তো খুবই তাড়াহুড়োর মধ্যে নাস্তাটা তার করতে হয়েছে। তো যাই হোক, এদিকে নাস্তা প্রায় শেষের দিকে। তো সে বেশি কিছুই খায়নি, শুধু একটা রুটি খেয়েছিল। তো সেটা খেয়ে সে চলে আসছিল মেয়েকে ডাকতে। তো আমি আর ওকে ডাকতে দেইনি, যেহেতু মেয়ে উঠে দেখলেই কান্নাকাটি শুরু করে দিবে। তো সে তার বাবা কোথাও যাওয়া দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমার ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছিল। ঠান্ডা গলা ব্যথায় সারা রাতে আমি একদমই ঘুমাতে পারিনি। সারা রাতে গলার যন্ত্রণায় যেমন ছটফট করছিলাম, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো এখনো ভয়েসটা আমার কাট কাট করে দিতে হয়েছে। তো এদিকে আপনাদের ভাইয়া বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। তো ও যাওয়ার পরপরই আমি আবার কাপড়গুলো ওয়াশ করে নিয়েছি। তো এখানে আমার মেয়ের যে সিঙ্গেল কম্বলটা ওকে দেওয়া হয়, সেটাই ধুয়ে এখানে নেড়ে দিলাম। আর বাকি আরো কিছু কাপড় আছে, সেগুলো ধুয়ে নিয়েছি। তো মেয়ে তো উঠেই তার বাবাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এরপর মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। সেইখান থেকে এসে আর কি সকালের কাজকর্মগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো আমার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। তো বয়স দিতে এসে যেন মনে হচ্ছিল আমার জন্য দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এক নিঃশ্বাসে কথা বলতেই পারছিলাম না। তো আপনারা হয়তো বা আমার আজকের ভিডিও দেখলে অবশ্যই বুঝতেই পারবেন। তো যাই হোক, তো খুবই কষ্ট করে আপনাদের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করেছি। তো সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো বাহিরে পাখিদের কিচিরমিচির ডাক, সেগুলো আমার ভয়েসের পাশাপাশি চলে আসছে। যাই হোক, সবাই একটু মানিয়ে দেখে নেবেন। তো প্রত্যেক দিন আমার সাথে এটাই হয়, যখনই আমি ভয়েস দিতে আসি না কেন। তো যাই হোক, কিছুই করার থাকে না। তো এটা কেন যে আমার সাথে এরকমটা হয় আমি নিজেও জানি না। তো এদিকে আমি রোদ দেখে দেখে কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম। তো একবার দেখা যাচ্ছে কি ছায়া থেকে এনে রোদে নাড়ছিলাম, আবার ছায়াতে এরকমভাবে মিলিয়ে আর কি নাড়তে হয়েছে। তো সকালের নাস্তায় এই তো হাঁসের মাংস দিয়ে আর মেরা পিঠা ও পুলি পিঠা নাস্তা করে নিলাম। তো আমি আর আমার বড় যা দুজনে মিলিয়ে নাস্তা করছিলাম। তো বাচ্চারা খাবে না, তো সেই জন্য বাচ্চারা বাইরে খেলা করছিল। তো আমরা খুবই তাড়াহুড়োর মধ্যে নাস্তা করছিলাম, যেহেতু একের পর এক কাজ রয়ে গিয়েছে। তো নাস্তা করার পর আবার মাথায় হেয়ার প্যাক লাগাবো। তো সেজন্যই আর কি একটা হেয়ার প্যাক বানাবো। তো এখানে আর কি এই যে গত সপ্তাহে যা দিয়েছিলাম এখনো তাই দিব। তো যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা অন্য একটা ভিডিওতে বলবো। তো এখানে হেয়ার প্যাক বানানোর জন্য যা যা কিছু প্রয়োজন ছিল সবকিছু আমি একসাথে নিয়ে আর কি ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমরা সবাই মিলে যেহেতু দিব, তো সেই জন্যই সবাই একে একে মাথায় দিতেছিলাম। তো আমাকে আমার বড়জা দিয়ে দিয়েছে। তো এই প্যাকটা মাথায় লাগিয়ে দুপুর রান্নার আয়োজন শুরু করেছি। তো এখানে গতকাল যে আপা পটুয়া শাক পাঠিয়েছে, তো আজকে দুপুরে সেই শাকই রান্না করা হবে। সাথে আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে রান্না করা হবে। তো আজকে খুবই সিম্পল আয়োজন। তো এখানে আমি সবজিগুলো কেটে নিতেছিলাম। তো এখানেই তো শাকগুলো বেছে নিব, আর তাছাড়া যা যা কিছু কাটার দরকার আর কি সেগুলো কেটে নিব।
তো গতকাল রাতে যে দই বসানো হয়েছে সেটাই এখন নিয়েছি আমি খাওয়ার জন্য। তো দইটা খেয়ে অন্যান্য কাজগুলো করে নিয়েছি। তো এই ছিল আর কি দুপুরে রান্না বান্না। তো বতুয়া শাকটা স্কিপ হয়ে গিয়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছে তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে বিয়ে আসছে, মানে আমার বড় যার ভাই আর কি, তো আমাদের জন্য ফুচকা নিয়ে আসলো। তো বিয়ের আনা ফুচকা বিয়েরা রেডি করে নিলাম। তো এখন সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। তো সব মিলে ভালোই লেগেছিল ফুচকাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।